আজকে এমন একটা রেসিপি শেয়ার করেছি যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু দারুণ পছন্দ হবে। বিশেষ করে যারা একটু চটপটা ও স্পাইসি খাবার খেতে পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে। বানিয়েছিলাম স্পাইসি কোরিয়ান চিজ রামেন নুডলস। কোরিয়ান একটা রেসিপি হলেও এটা কিন্তু আমি আমার মতো করে সহজ আর সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়েছিলাম। আমি এখানে 1 প্যাকেট হট চিকেন ফ্লেভার রামেন নুডলস নিয়েছি, সাথে 2 প্যাকেট বড় যে ম্যাগিটা হয় সেটা নিয়েছি। রামেন নুডলসটা আমি দার্জিলিংয়ে গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। এছাড়াও এটা কিন্তু অনলাইনে ভীষণ সহজেই পেয়ে যাবে। এই প্যাকেটটা কাটার পর এর ভেতরে আরও 2টো প্যাকেট ছিল। একটাতে ছিল ফ্লেভার মশলা পাউডার আর একটাতে ছিল এক ধরনের সস। আমি আজকে নুডলসে কিছু ভেজিটেবল অ্যাড করব, সেগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারো, যেমন ধরো কালারফুল বেল পেপার্স, ব্রকলি, মাশরুম, সুইট কর্ন, মানে যা যা পছন্দ করবে আর হাতের কাছে যা যা পাবে সেই সব কিছু এটাতে ব্যবহার করতে পারো। নুডলসগুলো সেদ্ধ করে নেব। তো গ্যাসে একটা বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল বসিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। জলটা একটু গরম হলে ম্যাগিগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, সাথে রামেন নুডলসটাও একটু ভেঙে ভেঙে দিয়েছি। নুডলসগুলো সেদ্ধ করে নেব। আর একটু সেদ্ধ হয়ে গেলে এখান থেকে 1 কাপ মতো জল তুলে রাখলাম, এটা আমাদের পরে ব্যবহার করতে লাগবে। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়েছি চিকেনের কয়েকটা সলিড পিস ছিল, সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এতে সামান্য লবণ আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা সামান্য লালচে করে ভাজা হলে চিকেনগুলো তেল থেকে তুলে রাখবো। তারপর এতে আরেকটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে 1 চামচ মতো রসুন কুচি দিয়েছি আর কেটে রাখা গাজরটা দিয়ে দিয়েছি। এগুলোকে মিনিট খানেক মতো ভেজে নেব। গাজরটা সামান্য নরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েছি। এগুলোকেও মিনিট খানেক ভেজে নেব। এই রান্নাটা পুরোটাই মিডিয়াম টু হাই ফ্লেমে হবে আর সমস্ত সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। কোনো কিছুই কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না। সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে এই নুডলসটা বেশি ভালো লাগে খেতে। এরপর এতে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা সেদ্ধ করার পর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেবে, যাতে ওভারকুক না হয়। আর 1 চামচ মতো সাদা তেল মাখিয়ে রাখবে, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। নুডলসটা সবজির সাথে মেশানোর পর ভেজে রাখা চিকেনগুলো দিয়েছি। নুডলসের প্যাকেটে যে সসের প্যাকেটটা ছিল সেই সসটা অল্প পরিমাণে দিয়েছি। তোমরা ইচ্ছে হলে পুরোটাও দিতে পারো। আর এই যে গুঁড়ো মশলাটা যেটা ছিল, এটার গন্ধটা আমার বেশ ভালোই লেগেছিল, তাই এটা আমি পুরোটাই দিয়েছি। আর 1 প্যাকেট মতো ম্যাগির মশলাটা দিয়েছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সেম রেসিপিটা তোমরা শুধু ম্যাগি দিয়েও বানাতে পারো আর এতে পছন্দ মতো সস ব্যবহার করতে পারো, তাহলে দেখবে ভীষণ ভালো লাগে খেতে। এবারে নুডলস সেদ্ধ করার যে জলটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা দিলে নুডলসটা ড্রাই হবে না আর এর টেক্সচারটাও ভীষণ ভালো হবে। লবণটা একটু কম লাগছিল, তাই স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে মিনিট খানেক নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের নুডলস। এবার গরম গরম স্পাইসি রামেন নুডলসটা সার্ভ করে দিয়েছি। এটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। সাথে ওপর দিয়ে ক্রিসপি চিকেন স্ট্রিপস টুকরো করে দিয়েছিলাম। এই ক্রিসপি চিকেন স্ট্রিপসগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এরপরে আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও সেটাও মেসেঞ্জারে বা কমেন্ট সেকশনে জানিও। এখনকার মতো টাটা।